গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন সময় হচ্ছে 6:45। এখন আছি হচ্ছে মধ্যমগ্রামে। একটু পরে রেডি টেডি হয়ে বেরিয়ে যাব হচ্ছে এসপ্ল্যানেড। সেখান থেকে আমি যাচ্ছি হচ্ছে মন্দারমণি। বেসিক্যালি বাসে করে যাব চাউলখোলা, ওখানে নেমে তারপরে অটো বা টোটো করে যাব আমাদের হোটেলে মন্দারমণিতে। সময় হয়েছে 6:35, হয়ে গেছি রেডি, আর বেশ রোদ উঠেছে। অল সেট, রেডি হয়ে গাড়িতে বসে গেছি। এখন ডেস্টিনেশন হচ্ছে এসপ্ল্যানেড। ফাইনালি 8টার সময় আমরা বাসে বোট করতে পারলাম। এসে পৌঁছেছি কোলাঘাটে। এই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে এখন এখানে। আমরা এসেছি নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। চলো এবার আমরা একটু ব্রেকফাস্ট করে নিই। এসে গেছি চাউলখোলাতে, আর একটা ক্যাব বুক করেছি হোটেল অবধি। এবার হোটেলে পৌঁছানোর অপেক্ষা। চাউলখোলা ছাড়িয়ে গেছে। তো যাই হোক, শ্যামলী পরিবহনের বাসে কিন্তু ট্রাভেলটা খুব ভালো ছিল। আর 3-4 মিনিটের মধ্যে রিসর্টে পৌঁছে যাব। সমুদ্র। গাড়ি যখন ঢুকবে একদম মেন রোডের ওপর এই পেঙ্গুইন বিচ রিসর্ট কিন্তু পড়বে। এখন চেক ইন করা হয়ে গেছে, তো হোটেল রুমে যাব। চলো এখন রুমের দিকে এগোনো যাক। আমাদের রুম হচ্ছে ফার্স্ট ফ্লোরে, তো আমরা এখন রুমের দিকে সিঁড়ি ভেঙে উঠছি। একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার ছিল, সেটা হচ্ছে ওয়াইফাই কিন্তু এখানে খুব স্ট্রং নয়, খুব ভালো নেটওয়ার্ক না। সো অল সেট ফর টুডে। এবার যাই একটু পুলে আর সমুদ্রে ঝাঁপাই গিয়ে পুলের ওখানে চেক করি যে এই ড্রেসে পুল অ্যালাউড কিনা। তারপরে পরে নিতে হয়েছে সুইমিং কস্টিউম, আদারওয়াইজ পুলে নামতে দেবে না, তো সের মতন পরে নিয়েছি। এবার নামি। হয়ে গেছে ভিড়, এবার পুল থেকে উঠে গেছি। মাঝ সমুদ্র একদম মনে হচ্ছে, বাইরের একদম কিনারাগুলো, তীরগুলো অনেক দূরে দূরে লাগছে। এখন বেশ একটু হালকা হালকা এরকম করে যাচ্ছে। যাই হোক, ওয়ান অফ ইটস কাইন্ড। সমুদ্র থেকে ফিরে স্নান টান করে একেবারে ফ্রেশ হয়ে গেছি। এবার কিছুক্ষণের মধ্যেই যাব হচ্ছে লাঞ্চ করতে। লাঞ্চে আছে আমাদের জন্য ভাত, পোস্ত, স্যালাড আর এই যে চিকেন কষা। সো লাঞ্চ হয়ে গেছে, এবার একটু রেস্ট করবো, আর বিকেলে যাব আমাদের এখান থেকে সি বিচে। আমি একটু দুপুরে শুয়েছিলাম, এখন উঠে ব্যালকনিতে বসেছিলাম, অনেকক্ষণ হাওয়া খাচ্ছি।
কত লোক এসেছে আজকে এখানে এখন এই হোটেলে, দেখতেই পাচ্ছ। দেখো চারপাশটা, এখন সন্ধে 6টা মতন বাজছে, সন্ধে 6টাই বাজে। চারপাশটা খুব 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 সুন্দর লাগছে। এখন মোস্ট প্রবাবলি জোয়ার টাইম, বা জোয়ারটা সবে গেছে, কিছু একটা হবে। একেবারে যেখানে দাঁড়িয়ে আছি মনে হচ্ছে যেন কিছু জল নেই, তারপরে নিমেষের মধ্যে একদম জল এসে পুরো ভিজিয়ে দিচ্ছে নিচটা। যাই হোক, বেশ এনজয় করছি। সি বিচ মানেই হচ্ছে একটা সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর আজকে সেই ঠান্ডা ঠান্ডা হাওয়াটা পাচ্ছিও। চারপাশটা শুধু দেখো, সাগর কিনারে মন্দারমণি সি বিচ মার্কেটে, আর একদম ঠিক মন্দিরটার সামনে দাঁড়িয়ে আছি। মন্দারমণি, দীঘা এসব জায়গায় এলে লোকে কাজু তো কেনেই। এটা 80 টাকা শ, 800 টাকা কেজি, বিভিন্ন রেঞ্জের আছে। লোকজন বিচ মার্কেটে খুব সুন্দর শপিং করছে। এই ট্রেগুলো খুব সুন্দর দেখতে। 150 আর এই যেটা 220। আচ্ছা 280। হ্যাঁ 260। আচ্ছা আচ্ছা, এটা কত? 500। নতুন ডিজাইন, তাই তো? নতুন ডিজাইন আছে, আরো অনেক রকম ডিজাইন আছে। চাদরগুলো কত? এই যেটা দেখাচ্ছেন, এটা 300 টাকার আছে, এটা 250 টাকার আছে, এটা 200 টাকার আছে। ও মানে কাঠির ওপর, তাই তো? 250 200। টাকা করে এগুলো বলছে, 180 বলেছিল। 150-200 বিভিন্ন রেঞ্জের আছে, একটু বার্গেন করে নিতে হবে। এই বেলুন চাকির বেলুনটা নাকি চাকিটা। বিচ মার্কেটে এখন ঘোরাঘুরি করছি, বেশ কিছু দেখলাম। আর এই যে মাটকা কুলফি কিনে নিয়েছি খাওয়ার জন্য। এই নেক পিসটা কিনেছি মন্দারমণি থেকে, মন্দারমণি সি বিচ মার্কেট থেকে। তো এটা পরে বসে আছি এখন। এবার একটু হয়তো পুল সাইডে যাব, জাস্ট সমুদ্রের ঠান্ডা ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য। খুব সুন্দর ব্যালকনিতে লাইট লাগানো রয়েছে, তো একটা বেশ সুন্দর এফেক্ট আসছে। রাতের বেলা একটা দারুণ ইম্প্যাক্ট আসছে। চলো এখন যাওয়া যাক টুয়ার্ডস দি পুল এরিয়া। দেখা যাচ্ছে না কারণ আমরা এখন বসেছি স্ন্যাক্স খেতে, একটু চা আর স্ন্যাক্স খাবো। আর সি ভিউ বলো বা সমুদ্রের হাওয়া বলো, সব কিছু এখন এনজয় করছে। আর এখানে লোকজন পাগল হয়ে গিয়ে করে পুলে নাচানাচিও করছে। তো ডিনার করছি আর সমুদ্রের হাওয়া এনজয় করছি। সময় হয়েছে রাত 12:09, আর এবার ডে 1 এন্ড করে দিচ্ছি। অন্য কোনো দিন নতুন কোনো ব্লগের সাথে দেখা হবে। টাটা।